হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ, তোমরা যারা হিস্ট্রিতে অনার্স নিয়েছো তাদের জন্য আমি আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তো তোমাদের আজকে মেজর 1 এর আমি ক্লাস করাবো এনশিয়েন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের প্রাচীন ধারণা বলতে কি বোঝো। দেখো, এখনো বর্তমানে এক শ্রেণীর মানুষরা রয়েছেন যারা ইতিহাস বলতে শুধুমাত্র কিন্তু তারা বুঝে থাকেন রাজা মহারাজার কাহিনীকে, অর্থাৎ ইতিহাসের রাজনৈতিক দিকটাই তারা শুধুমাত্র প্রত্যক্ষ করেছেন, কিন্তু ইতিহাসের কিন্তু আরো অনেক দিক রয়েছে, সেটা আমরা বর্তমান কনসেপ্টে পড়বো, প্রেজেন্ট কনসেপ্টে পড়বো। কিন্তু এখন বর্তমানে আমরা যেটা পড়ছি বা আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এনশিয়েন্ট কনসেপ্ট অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের প্রাচীন ধারণা। বিস্তারিতভাবে ক্লাসটি করব, বিস্তারিতভাবে ক্লাসটি জানবো, ডিটেইলসে জানবো। অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি অবশ্যই দেখবে। কিন্তু তার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের পুরো 6 মাসের কোর্স রয়েছে কিন্তু 999 রুপিস, পুরো 6 মাসের কোর্স। এর মাধ্যমে তোমরা পাচ্ছ মেজরের দুটো পেপার থাকবে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এখন থেকে। তাহলে মেজর দুটো পেপার থাকছে, একটা এসইসি পেপার থাকছে তোমাদের, একটা থাকবে ভিএসসি, একটা থাকবে এইসি। হ্যাঁ, আর তাহলে এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর একটা থাকবে তোমাদের মেবি মাইনর, আর একটা থাকবে মাইনর পেপার। হ্যাঁ, মাইনর। ওকে, এই 6টা পেপার কিন্তু তোমাদের পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। তোমাদের এবার এমডিসি টা কিন্তু আর থাকছে না আপাতত, যতদূর আমার কাছে খবর আছে সেই তথ্য অনুযায়ী আমি বলছি যে তোমাদের কিন্তু এখন তোমাদের কি থাকছে না, তোমাদের এমডিসি টা থাকছে না। ওকে, তো চলো এবার মূল ক্লাসে আমরা চলে আসি। আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে তোমরা মেজর 1 এর জন্য কিন্তু আমার লেখা এই বইটা তোমরা পড়তে পারো, ভীষণ ইনফরমেটিভ একটা বই। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের উপরে ডিসকাস করা হয়েছে এই বইটাতে, এবং আমার সাথে আরো সহযোগিতায় তারা আমার সহযোগিতায় ছিল তাপস বিশ্বাস স্যার এবং ডক্টর ভাবনা রায় সম্পাদনায় ছিল এই বইটার। ভীষণ ভালো আমাদের তিনজনের যে কর্ম প্রচেষ্টা, সেই কর্ম প্রচেষ্টার দ্বারা সফলভাবে তোমাদের জন্য এই বইটা আমরা তৈরি করেছি, এবং তোমরা পেয়ে পড়ে উপকৃত হলে আমরা খুবই কিন্তু আনন্দ পাবো। হ্যাঁ, তো দেখো, ইতিহাস বলতে কিন্তু একটা সময় বা ইতিহাস বলতে প্রাচীনকালে কি বোঝাতো, শুধুমাত্র রাজা মহারাজার কাহিনীকেই বোঝাতো, রাজা মহারাজা, এবং কি বোঝাতো, সাম্রাজ্যের উত্থান পতন, সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনীকে, পতনের কাহিনী। ইতিহাস ছিল সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী। তো কি ইতিহাস বলতে রাজা মহারাজাদের কাহিনী বোঝাতো। যেমন আমরা মনে করো প্রাচীন ভারতে কিছু রাজার প্রসঙ্গ আমরা পাই, তাই না? প্রাচীন ভারতে আমরা দেখেছি বিভিন্ন বংশ, একটা বংশ শেষ হলো, তারপরে আবার একটা নতুন বংশ আসলো, আবার একটা বংশ চলে গেল, আবার তারপরে আর একটা বংশ আসলো, তারপরে আমরা মুঘল যুগে এসে দেখি যে বাবার হলো আবার জ্বর, সারিবে ঔষধে, একজন রাজা যায় আরেকজন রাজা আসে। তাই ইতিহাস বলতে, ইতিহাসের প্রাচীন কনসেপ্ট বা এনসিয়েন্ট কনসেপ্ট বলতে আমরা যেটা বুঝি, এনশিয়েন্ট কনসেপ্ট কি ছিল, যে ইতিহাস বলতে শুধুমাত্র ইতিহাসের রাজনৈতিক দিকটাই বোঝানো যেত, যে একটা সাম্রাজ্যের উত্থান হচ্ছে আর একটা সাম্রাজ্যের পতন হচ্ছে, একজন রাজার মানে পতন হচ্ছে, একজন রাজার উত্থান ঘটছে। তাহলে এটাই কিন্তু আমরা পড়ছি। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমরা ভারতবর্ষের যে ইতিহাস পড়ি সেটা শুধুমাত্র রাজাদের জীবন বৃত্তান্তই পড়ি, দেশের ইতিহাস কিন্তু এটা নয়। সেই সময় মানে এনশিয়েন্ট কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের দেশের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু বোঝাতো না। অর্থাৎ আমরা যে ইতিহাসটা পড়ি সেটা কিন্তু মহারাজাদের এবং রাজাদের কিন্তু জীবন বৃত্তান্ত পড়ি, এটা কিন্তু বলা হয়। কিন্তু এখন বর্তমান দিনে কিন্তু ইতিহাস যে ধারণাটা রয়েছে তার কনসেপ্ট কিন্তু, তার ধারণা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ এখন ইতিহাস সাবঅল্টার্ন একটা ভাগ রয়েছে, যে ইতিহাসটা কিন্তু এখন নিম্নবিত্ত বা একদম নিচুতলের মানুষগুলোকে নিয়ে, দিনমজুর, গৃহবৃত্ত থেকে শুরু করে শ্রমিক, কৃষক, মুটে, মজদুর, মালি, প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু ইতিহাস কথা বলে, যার জন্য ইতিহাসের ধারণা কিন্তু এখন বর্তমানে অনেক বদলে গেছে।
তাহলে ইতিহাস একটা সময় যেখানে রাজা মহারাজাদের কথা বলতো, আজকে ইতিহাস নিচু দলের মানুষদের কথা বলছে। কোথায় রাজা মহারাজা উচ্চবিত্তদের কথা বলতো, এখন ইতিহাস নিম্নবিত্তদের কথা বলছে। ইতিহাসের জাতীয়তাবাদী ঘরানা আছে, ইতিহাসের সাম্রাজ্যবাদী ঘরানা আছে, ইতিহাসের মার্ক্সবাদী ঘরানা আছে। তাহলে এই যে এতগুলো কনসেপ্ট আমরা ইতিহাসের মধ্যে পাই, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। তো যাই হোক, তাহলে ইতিহাসের প্রাচীন ধারণা বলতে গেলে কি বোঝায়, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটা কথা, ভারতবর্ষের যে ইতিহাস আমরা বিদ্যালয়ে পড়িয়া থাকি তাহা রাজাদের জীবন বৃত্তান্ত, দেশের ইতিহাস নয়। এতদিন জোর দেওয়া হতো শুধুমাত্র রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসের উপর, কিন্তু বর্তমানে কিন্তু সেটা করা হয় না। ইতিহাস কিন্তু একটা সময় শাসক শ্রেণীর কথাই শুধুমাত্র বলতো, অর্থাৎ যারা এই সোসাইটির চালিকা শক্তি তাদের কথা কিন্তু ইতিহাস কখনোই বলতো না। যারা এই সভ্যতার হালটা ধরে রাখতো তাদের কথাও কিন্তু ইতিহাস কখনো বলতো না। কিন্তু এখন বর্তমানকালে ইতিহাস কিন্তু সেই কথাগুলো বলছে। তো আশা করি আজকের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি কন্টিনিউ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে মেজর হিস্ট্রি বা হিস্ট্রিতে অনার্স যারা নিয়েছো তাদের প্রত্যেকটা টপিক নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমাদের সাথে আছি আমরা, তোমাদের পাশে আছি আমরা। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।